বাংলো এটা নিয়ে একটা দ্বন্দ্ব হচ্ছিল, একটা মারামারি হয়েছিল। এটা নিয়ে ওদের ভাতিজার সাথে আমার ভাইয়ের সাথে একটা মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে আমার ভাইয়ের রাগ কইরা পোলটা ভেঙে ফেলাইছে। তখন ভেঙে ফেলার পরে তখন টাইমে আমার কাছে ফোন দিল না, আসলো না, কোনো যোগাযোগও করলো না। যোগাযোগ না করার পরে দুইবার বেলায় আমাদের যোগাযোগ করলো যে, দাদা এই বৃত্তান্ত এই ঘটনাটা কি হয়েছে। আমি বললাম যে এই যে ঘটনা যখন এই রয়েছে, তো তুই এটা সমাধা কর, তুই এটা সমাধা কর, তুই এটা বিচার কর, তুই এটা বিচার করবি, আমার আর লোক আর কোনো কথা নাই। তো উনি বলে যে আমি যাতায়াত করুন কিভাবে। আমি বললাম যে তোমার যাতায়াতের ব্যবস্থা আমি করবো, তোমার যাতায়াতের ব্যবস্থা আমি করবো, তুমি এইটার বিচারটা করো, তোমার কাছে আমি চাই শুধু বিচার দুঃখ, আর কিছু না। তখন বলে তুচ্ছ একটা ঘটনা নিয়ে এই যে এই ব্রিজটা ভাঙ্গা আর কায়দা ঝগড়া হয়েছে, মনে করেন আমার সাথে কায়দা ঝগড়া হয়েছে, আমার সাথে এটা মিট হইব কিংবা আমার বিচার হইব। কিন্তু এই যে সরকারি একটা ব্রিজ এইটা যে ভাঙ্গা লাইলো, এখান দেয়া আপনার এই ওই প্রাইমারিতে, হাই স্কুলে, মসজিদে 100 বাচ্চা কাচ্চা যাতায়াত করে। এরপরে মনে করেন সাতুলার লোক আছে, মাছ পড়ার লোক আছে, এখানটা অনেকগুলো 500-700 লোক যাতায়াত করে। এরপরে আমি পোলটা যাতে ফিরা নতুন হয়, নতুন করে মেরামত করে দেয়, এইটা আমার এই আপনার প্রশাসনের কাছে এটা আমার আকুল আবেদন। এই লোকগুলা যাতে আবার সুন্দরভাবে যাতে যেতে পারে, আমাদেরকে সেই ব্যবস্থা যেন কইরা দেয়। একটা তুচ্ছ ঘটনা থেকে এই এই আমাদের এই ব্রিজটাকে পোলটাকে এই হাবিল হুবিল গং তারা আইসা ব্রিজটা ভেঙে লাইছে। আমাদের এখান থেকে শয় শয় লোক চলাফেরা করে। লোকজন আমরা বাজারে যে হাটে যাই বা মানে মুরব্বীরা আছে তাদের ডাক্তার কাছে নিয়ে যাই, এই পুলটারে ভাঙ্গা মনে করেন কি অবস্থা করছে।